হ্যালো গাইস, আমি স্বরূপ আর তোমরা দেখছো স্বরূপ গার্ডেন। তো আজকে আমি তোমাদের বলতে চলেছি যে কিভাবে তোমরা ড্রাগন গাছ রোপণ করবে। দেখো, ড্রাগন গাছ রোপণ করাটা খুবই সহজ, তবে ড্রাগন গাছ রোপণ করতে গেলে ড্রাগন গাছের খেয়াল খুব রাখতে হয়। হ্যাঁ, আমি বলছি না যে যত্ন আদি করতে হবে না, হ্যাঁ যত্ন আদি অতটাও করতে হবে না, কারণ কি এটি ক্যাকটাস জাতীয় গাছ, বেশি দিন বেশিরভাগ জল না দিলেও বাঁচে যায়। তবে আমার মনে হয় দেখাশোনা করাটাই ভালো। ফলের সাইজ এবং গাছের সাইজও খুবই ভালো হতে পারে, তাই আমিও রোজই দেখাশোনা করি। তো তোমাদের কিভাবে রোপণ করতে হবে সেটা বলি চলো। প্রথমে তোমরা 15 ইঞ্চির টব নিয়ে নেবে, যদি ওই জায়গাটাই তোমরা পুরো ওটাকে বসিয়ে নিতে চাও, মানে পুরো টবটার মধ্যে ড্রাগন গাছটাকে সম্পূর্ণ সময়ের জন্য বসিয়ে নিতে চাও। তোমরা যদি না চাও, যদি ওইটা বড় হওয়ার পর শিকড় গজানোর পর তোমরা ওটাকে ট্রান্সপ্লান্ট করবে, তাহলে 15 ইঞ্চির টব না নিলেও চলবে। একটি ছোট কাপের মধ্যেও আপনারা কিন্তু ড্রাগন গাছকে রোপণ করতে পারেন শিকড় গজানো অবধি। তারপর শিকড় গজিয়ে গেলে 15 ইঞ্চির টবে রোপণ করতে পারেন। তো 15 ইঞ্চির টব নিয়ে যদি আপনারা সরাসরি রোপণ করতে চান, 15 ইঞ্চির টবে রোপণ করবেন। তো প্রথম রোপণ করার জন্য কি লাগবে? রোপণ করার জন্য আপনারা নেবেন বালি, তারপরে নেবেন আপনারা কুচি পাথর, যে কুচি খোয়া পাথরগুলি হয় সেগুলো, তারপরে মাটি আর কোকোপিট। মাটি কী ধরনের নেবে সেই বিকল্পটা, সেই বিকল্প রূপটা এই ভিডিওতে বলবো না, বলবো এর পরের ভিডিওতে আমি মাটির কিভাবে বানাতে হবে সার দিয়ে, বা কোন সার আপনারা ব্যবহার করবেন বাড়িতে বানানো, সেটাও আপনাদের ওই ভিডিওতে বলে দেব। তো এই ভিডিওতে শুধু রোপণ করাটাই বলছি। তো প্রথমে কিছু লেয়ার বালি এবং কুচি পাথর একসাথে মিশিয়ে টবের নিচে এক লেয়ার ওই 1 থেকে 1.5 আঙ্গুল মতন মেপে করে নিলেই হবে। সেটা কেন করছি? গাছের জল নিষ্কাশন ব্যবস্থার জন্য। কারণ কি, ড্রাগন গাছে বা আপনারা যে কোনো গাছেই এই জল নিষ্কাশন ব্যবস্থা যদি না রাখেন, টবে যদি ছিদ্র না রাখেন বা টবে যদি বালি না রাখেন, তাহলে কিন্তু গোড়া পচন বা ফাঙ্গাসের ভয় থাকতে পারে, বা ছত্রাকের ভয়, যাই বলেন আপনারা, সেটার ভয় থাকতে পারে। কারণ কি, যেহেতু ড্রাগন গাছ জল খাওয়া পছন্দ করে কিন্তু জমা নয়, তাই। তো প্রথমে ওরকম বালি ফেলার পর এরপরে মাটি আপনারা পুরো টবের উপর অবধি ভরে নেবেন। তারপরে অল্প একটু কোকোপিট দিয়ে লেয়ারিং করে নেবেন। হ্যাঁ, কোকোপিট দিয়ে লেয়ারিং করার আগে আপনারা গাছটাকে ভালোভাবে চারি সাইডে রোপণ করে নেবেন। আপনারা যদি বেশি চারা লাগান তাহলে বেশিটা রোপণ করবে, একটা চারা লাগালে একটা রোপণ করবে। তো এরকমভাবে রোপণ করে নেওয়ার পর কোকোপিট দেওয়ার পর আমার মনে হয় যে একটা লাঠি মাঝখান থেকে গুঁজে রাখা উচিত। আপনারা যদি এখন থেকেই মাচানা করতে চান, তাহলে আগের থেকে মাটির মধ্যে একটি শক্ত কোনো পিভিসি পাইপের টুকরো বা কাঠের টুকরো রেখে দিতে পারেন। আমার মনে হয় পিভিসি পাইপের টুকরো দেওয়াই উচিত। এই সময় আমার কাছে পিভিসি পাইপের টুকরো না থাকাতে আমি কাঠের টুকরো ব্যবহার করেছি। এর পরের ভিডিওতে আমি মাচা করার ব্যাপারেও বলতে পারবো। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।